মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন মরদেহ উদ্ধার। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলছেন, যখনই নির্বাচন হোক বিএনপির ভূমিধস বিজয় হবে। সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস। মঙ্গলবার বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা, কারণ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলছেন, নির্বাচন ৩ মাসের মধ্যে হওয়ার কথা ছিল। বিএনপিকে ঠকানোর জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন অনেক পিছিয়ে গেছে। তবে নির্বাচন যখনই হোক বিএনপির ভূমিধস বিজয় হবে। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে শামসুজ্জামান দুদু বলছেন, রাজনৈতিক সচেতন সাধারণ মানুষ কেউ বিশ্বাস করে না যে আওয়ামী লীগে ফিরে আসবে। কারণ তিনি বলছেন, খাপ ছাড়া মিছিল করলেই ফিরে আসবে না। দিন যত যাবে শেখ হাসিনা মৃত্যুর দিকে বাধিত হবে। সময়ের কাছে তার জবাবদিহি করতে হবে। তিনি বলেন, বিভিন্ন দেশ এবং মহল ষড়যন্ত্র করছে, গণতন্ত্র ফিরে আসার আগ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। মঙ্গলবার ১৪ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেটরা নির্দেশিত আমলটি এলাকায় অপরাধগুলো আমলে গ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পাঠানো মামলাগুলোর বিচার করে থাকেন। আমলে নেওয়ার পাশাপাশি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুলিশের তদন্ত তদারকি, তদন্তে সহায়তা, জামিন শুনানি ও রিমান্ড শুনানি, বিভিন্ন বিশেষায়িত আইনের অধীনে সামরিক কোর্ট পরিচালনা নানাবিধ কাজ করে থাকেন। আমলি আদালতে বিভিন্ন কর্মব্যস্ততার কারণে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা দৈনিক কর্মঘণ্টার মধ্যে তার বিচারিক কাজে পর্যাপ্ত সময় দিতে পারেন না। বিধায় সব জেলার পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠন করা আবশ্যক। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অবস্থায় ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নিমিত্ত বিদ্যমান ম্যাজিস্ট্রেট আদালতের মধ্যে কিছু আদালতকে শুধুমাত্র বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত এবং কিছু আদালতকে শুধুমাত্র আমলি আদালত হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেওয়া হলো।